উর্মিষ্টা, আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তার জন্য আমি চাল কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলোকে আমি পিস পিস করে কেটে ধুয়ে রেখেছি। এটাতে নুন হলুদ দেব। নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এবার এটাকে মেখে ফেলবো আমি। নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। চাল কুমড়োতে দেওয়ার জন্য আমি বড়ি নিয়ে নিয়েছি, সেটাকে আমি এবার কড়াইতে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাগুলো এবার আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাগুলো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে এটাকে তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ, অল্প একটু জিরা গুঁড়ো। এগুলোকে আমি নাড়িয়ে নেব ভালোভাবে। এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো এটাকে। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখব। চাল কুমড়োটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আর ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দেবো। আর দেব ধনেপাতা কুচি। এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে আবার একটুখানি ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এটা চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে ফেলবো। একদম আমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আমাদের একেবারে রেডি। আর আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।